কোথায় যাচ্ছো? অফিসে। এত সুন্দর সেজে গুজে কেন? আবার পারফিউমও দিয়েছো। তুমি এইভাবে অফিসে যাবে না। মানে? এই জামাটা পরে যাও। কি? আমি এই পুরনো জামা পরে অফিসে যাব? এবার বুঝতে পেরেছি। আমি মোবাইলে যা দেখেছি আর আমার বান্ধবীরা যা বলেছে সব ঠিক। তুমি কতদিন ধরে আমার সাথে ঠিকভাবে কথা বলছো না, আবার নতুন নতুন ড্রেস পরে পারফিউম মেখে অফিসে যাচ্ছো। তার মানে তুমি অন্য মেয়ের প্রেমে পড়েছো। কি? তোমাদের মেয়েদের সমস্যাটা কথা বলো তো। যখন কিছু করবা সেটা নিষেধ করবা, শুনবা না। আবার যখন নিষেধ করা বন্ধ করে দেবো তখন সে বন্ধ করতে শুরু করবা। কেন কেন এসব করো? আমি এসব কিছু জানিনি। তুমি এইভাবে অফিসে যাবে না, ব্যাস। পাগলামি করো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। সরে দাঁড়াও। না, আমি তোমাকে অফিসে যেতে দেবো না। অফিসে যেতে হলে এই ড্রেসটা পরে যাও। তোমার মাথা খারাপ হয়েছে? আমি এই পুরনো ড্রেস পরে অফিসে যাব? এইবার বুঝতে পেরেছি। তার মানে তুমি সত্যি সত্যি প্রেমে পড়েছো। না, আমি তোমাকে এইভাবে অফিসে যেতে দেবো না। প্রিয়া তুমি ছেড়ে দাও, প্রিয়া তুমি ছেড়ে দাও। প্রিয়া, তুই আমার মোবাইল ভেঙে দিলি কেন তাই বল। আমি ঠিক করেছি। ওই মোবাইলই যত অশান্তির কারণ। সারাদিন কোনো কাজ কাম নাই, অফিসে যাব সে খাবারটাও করে দেয় না। সারাদিন মোবাইলে ভিডিও করা আর ভিডিও দেখা। তুই আমার মোবাইল দে। দেখি তুই আমার মোবাইল না দিয়ে কি করে অফিসে যাস। আরে 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 ছাড় ছাড়ো। এইভাবে কি নিজেদের মধ্যে ঝামেলা করে? ছেড়ে দেন ভাই, ওকে আমি শেষ করে দেবো। আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমরা এভাবে ঝামেলা করছো কেন? আর বলো না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, বাড়ির একটা কাজ করে না। তাই ও মোবাইলটাকে শেষ করেছি। আমিও তোকে বলে দিলাম, তুই যদি আমাকে মোবাইল না কিনে দিস আমিও তোর ভাত খাবো না। আমি সবই বুঝলাম, কিন্তু এইভাবে নিজেদের মধ্যে ঝামেলা করলে হবে বলো? তোমার বউ ভালো তো, তাই তুমি এই জ্বালাটা বুঝতে পারো না। কি? আমার বউ? সে তো এর থেকেও দ্বিগুণ। আমি তো সেই একই জ্বালায় জ্বলছি। চলো ভাই। আপনার স্বামী আপনার কথা শুনছে না, আপনাকে রাগ দেখাচ্ছে। আপনাকে পরীক্ষা করতে হবে সে সত্য বলছে না মিথ্যা। তাকে যদি নিজের করে রাখতে চান আপনাকে তার গতিবিধি লক্ষ্য করতে হবে। সে কোথায় যাচ্ছে, কি করছে সেটা নিজের চোখে দেখতে হবে। টোটো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি অফিসে টিফিন নিয়ে আসেন না কেন? নিয়ে আসা হয় না আর কি। আপনার ওয়াইফ আপনাকে টিফিন বানিয়ে দেয় না? ছাড়ো ওর কথা, ও আমার কোনো খোঁজই রাখে না। তার মানে এই ব্যাপার এই মেয়ের সাথে? কদিন থেকে দেখছি আপনার মুখটা শুকিয়ে গেছে। এমন একজন স্বামীকে পেয়েও কেউ অবহেলা করে? জানেন, আমারও স্বপ্ন আপনার মতো একটা ছেলে পাওয়ার। কি যে বলো? আমি আজ সব বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। তুমি আজ আসো বাড়িতে, দেখাচ্ছি মজা। আজ তুমি কোথায় ছিলে? অফিসে। আপনার স্বামী যদি অন্য কোনো সম্পর্কে যুক্ত থাকে আপনি থেকে কোনো কিছু জিজ্ঞেস করলেই সে আপনাকে মিথ্যা কথা বলবে। আজ কোন মেয়ের সাথে কথা বলছিলে? আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। আপনি যখন সত্যিটা জানতে চাইবেন সে রেগে যাবে। সত্যি করে বলো। বললাম না আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। যখন দেখবেন আপনি আপনার স্বামীকে কোনো কিছু বললেই রেগে যাচ্ছে তখন বুঝে নেবেন আপনার স্বামী পুরোটাই অন্য কারোর হয়ে গেছে। তুমি মিথ্যা কথা বলছো। আমি নিজের চোখে দেখেছি তোমাকে একটা অন্য মেয়ের সাথে কথা বলতে। তুমি এতটা নোংরা মানুষ। প্রিয়া, সে যখন আসল সত্য সহ্য করতে না পারবে তখন সে আপনার গায়ে হাত তুলবে। এসব গুণগুলো যদি সব মিলে যায় তাহলেই ভাববেন আপনার সংসার শেষ। মা, আব্বা, আমার সব শেষ হয়ে গেল। আপনি ছেলে আমার সব শেষ করে দিল। আপনার ছেলে আমার জায়গাটা অন্য একটা মেয়েকে দিয়ে দিয়েছে। মা, আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, আমি নিজের চোখে দেখেছি ওকে অন্য একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে, হাসাহাসি করতে। এগুলো কি সত্য? আব্বা, তোমাদের ওর মতো মাথা খারাপ হয়ে গেছে? আমি রাস্তায় যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার অফিসের স্টাফ। আব্বা, ও মিথ্যা বলছে। আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ভাত খাবো না। আমি আজকে বাপের বাড়ি চলে যাবো। যাও বাবার বাড়ি, তোমাকে ভাত খেতে হবে না। আমি জানতাম তুমি এইটাই বলবা। আমি এই বাড়ি থেকে গেলে যে তুমি ওকে এই বাড়িতে নিয়ে আসবা। দরকার হলে তাই নিয়ে আসবো। যাও তুমি। এত বড় কথা, এর বিচার যদি আমি না করতে পেরেছি তাহলে আমার নামও প্রিয়া না। আমি এক্ষুনি আব্বাকে ফোন করছি। আগুন, তোমার বউ যে আমাদের সামনে অভিযোগটা করেছে তুমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক করো, এটা কি সত্য? না মোড়ল সাহেব, মিথ্যা বলছে। সবসময় আমাকে সন্দেহ করে। তুমি অন্য মেয়ের সঙ্গে কথা বলবা, আড্ডা ঠুকবা, আমি কিছু বলতে গেলে সন্দেহ করা হয়ে গেল না। ও একটা নোংরা ছেলে। আর তুমি মোড়ল সাহেব কি করবো বলেন? বাড়িতে একটা কাজ করবে না, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবে, রিলস আর ব্লগ বানাবে। মেয়েটাকে পড়তে বসাবে না, সংসারে কে খেলো না খেলো তাদের কোনো খোঁজ রাখবে না। সবসময় শুধু মোবাইল আর মোবাইল। দেখো বৌমা, আমাদের জীবনে মোবাইল হচ্ছে একটা পার্ট, তাই বলে এই নয় নিজের সংসারটাকে নষ্ট করে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতে হবে। এটা তোমাদের বুঝতে হবে। যতদিন এই সমাজ না বুঝবে ততদিন এই অশান্তি যাবে না। তাই মা, তুমি এখন থেকে মোবাইলটা দেখা বন্ধ করো, একটু সংসারের দিকে মন দাও। আর আগুন, তোমাকে বলছি, স্ত্রী যেটা পছন্দ করে না সেই কাজটা করো না, এতে সোনার সংসার নষ্ট হয়। ঠিক আছে মোড়ল সাহেব। বউকে নিয়ে বাড়ি যাও। কি গো, তুমি আমার মোবাইলটা নিয়ে চলে এসছো? এখন আমি রিলস আপলোড দেবো কি করে? শোনেন, আমি একটা ফেসবুক পেজ খুলেছি, আপনারা সবাই ফলো করে দেবেন। মোড়ল সাহেব, আমিও সেই এই জ্বালাই চলছি।